হ্যাঁ, এখন আমি চলে আসছি। আমরা অ্যামাজন জঙ্গলের উদ্দেশ্যে যাব। তো আমার সাথে কিছু সহযোগী ছিল, হ্যাঁ, তারা হেলিকপ্টারে গেছে। আমি হেলিকপ্টার পাই নাই, তাই মোটর কাপ্টারে চলে আসছি। তো আমার সহযোগী যারা ছিল তারা এখানে বেজে আছে গাছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান। উই দেখুন, উই আমার এক সহযোগী, সে ওই প্যারাশুট দিয়ে নামার সময় খাজুর গাছের মাথায়টি বাজছে। ওই দেখুন, এই নামতেছে এখন। হ্যাঁ, আরেক সহযোগী আমাদের সেই ও এই যে সে আমাদের দুইজন বন্ধু আমার মাঝে উপস্থিত হয়েছে। তো আমি তাদের কাছে পরিচয় করে দিতেছি। আমার বন্ধু লিটন গ্রিলস, হাই। হ্যালো। এই আমার বন্ধু আলামিন গ্রিলস, হাই। হ্যাঁ। এখন আমরা গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেবো, সেই অ্যামাজন জঙ্গলে। তো আমাদের একটি এখন বিশাল সাঁকো পড়াতে হবে সেই আটলান্টিক মহাসাগরের। আমি খুবই ক্লান্ত হয়ে গেছি, কারণ আমার প্যারাশুট গাছের মাথায় বাজে পড়ছে। আমার তাল গাছের মাথায় আমার নামতে খুবই কষ্ট হয়েছে, যেহেতু হ্যাঁ, সব ঠিকঠাক। এখন আমরা এখন চলে যাবো অ্যামাজনের দিকে রওনা হব। আমি লাভ দিয়েছি। এই যে দেখা যায় জুস, জাপান জুস হ্যাঁ, দেখা যাইতেছে। এই গহীন জঙ্গলে এই ঝাল চানাচুর। হ্যাঁ, খানাটা আজকে ভালো হবে। এই গহীন জঙ্গলে এই চানাচুরের আমদানি কোথা থেকে এলো? এই দেখো চানাচুর, হ্যাঁ, লাল লাল। এই যে জাল চানাচুরটা, প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই যে জাল চানাচুরটা আমার বর্তমানে এখন খিদে নাই, কারণ আমি ভালো আসার সময় খেয়ে আসছি। যদিও যদি খিদে লাগে পরবর্তীতে এগুলো খাবো ইনশাআল্লাহ। এগুলো রাইখে গেলাম, এই যে এই জায়গায় রাখতে গেলাম। সামনে চলো। এই জায়গায় দেখা যাইতেছে যে মানুষের অনেক আনাগোনা ছিল এই গহীন জঙ্গলে, কারণ এই যে ঝাল চানাচুর, ফুটিকা, এইসব জিনিস এই গহীন জঙ্গলে খুবই কাটার। এই সাপ সব দেখতো, স্নেকের পাওয়া গেছে ডায়মন্ড। ডায়মন্ড না, সোনা। হ্যাঁ, সোনা। এটি তো প্রচুর দাম। আচ্ছা, এটি আমাদের সংরক্ষণ করতে হবে। এই জায়গায় রাখো, এই জায়গায় রাখো। এগুলো প্রচুর পরিমাণে সংরক্ষণ করতে হবে। হ্যাঁ, পরবর্তীতে কোনো কাজে লাগবে আমাদের। এগুলো বেঁচে থাকার জন্য অনেক কাজে দেবে। এগুলো বিক্রি করে অনেক টাকা পয়সা, অনেক আয় করা যাইবে। কোনো কমতি থাকবে না, কোনো জিনিসই যেন না থাকে। আমরা সামনের দিকে এগোতে থাকি আস্তে আস্তে। এই যে সরু পথ দিয়ে দেখা যাচ্ছে, এখান থেকে রয়্যাল বেঙ্গল কাউ যেতেছিল। রয়্যাল বেঙ্গল কাউ দেখো, সাবধান, রয়্যাল বেঙ্গল কাউ দেখো। হ্যাঁ, এই পথ দিয়ে কিন্তু রাসেল ভাইপার সাপ যেতেছিল। কিং কোবরা দেখো তোমরা খেয়াল রাখবা। এই যে বিশাল সাঁকো দেখা যাচ্ছে একটা। তোমরা কি পারবে এটা পার হতে? এই যে সাঁকো দেখুন, প্রিয় দর্শক শ্রোতা, এই যে সাঁকো দেখুন। হ্যাঁ, এই সাঁকো দিয়ে আমরা এখন হেঁটে হেঁটে চলে যাব ওই গহীন জঙ্গলে। এই যে সাঁকো দেখুন, প্রিয় দর্শক শ্রোতা। এই গহীন জঙ্গলে বেঁচে থাকা খুবই কষ্টকর, প্রিয় দর্শক, কারণ এখানে এখানে খাবার দাবারের প্রচুর সমস্যা। যার কারণে বেঁচে থাকার জন্য খুবই কষ্টকর। এই যে জিনিসটি কি? রয়্যাল বেঙ্গল কাউতে মনে হয় খাইয়ে গেছে। রয়্যাল বেঙ্গল কাউর পায়খানা হলুদ বর্ণ। হ্যাঁ, আমরা এখন সামনের দিকে এগোচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা সরু পথ দিয়ে সামনের দিকে এগিয়ে যাইতেছি। হ্যাঁ, আপনারা সবই দেখতে পাচ্ছেন। এই গহীন জঙ্গলে বেঁচে থাকার জন্য প্রচুর পরিমাণে খাদ্য সংরক্ষণ করা উচিত, কিন্তু আমরা কোনো খাবার দাবার ছাড়াই এই গহীন জঙ্গলে ঢুকে পড়েছি। ওই যে দেখা যাইতেছে রয়্যাল বেঙ্গল, ওই যে প্রিয় দর্শক শ্রোতা দেখেন, রয়্যাল বেঙ্গল ছাগল প্রচুর পরিমাণে, 3, 6, 27টা ছাগল, রয়্যাল বেঙ্গল ছাগল। ওরা আমার একটা সহযোগী ভাই ছাগল ধরে খুবই চেষ্টা করতে আছে, কিন্তু পারে না। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এই যে গুহাটা দেখতে পাচ্ছেন, এই গুহাটা হচ্ছে যে লায়ন
সিংহের সিংহ গুহা, গেছে, সিংহ? সিংহের গুহা এই গুহাটা, হ্যাঁ এই প্রচুর পরিমাণে। এই দেখুন এই যে, হ্যাঁ কি সুন্দর গুহাটা, হ্যাঁ এর মধ্যে বাচ্চা সিংহ এই ছিল। যে এখানে বাচ্চা ছিল, এখানে 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 হ্যাঁ, এই যে একেবারে আকৃতিটা রয়ে গেছে। এই চলে গেছে, আমাগো আসার কিছুক্ষণ আগেই চলে গেছে, কারণ নতুন দিকে নতুন যাইতে পারে, পায়ের দেখো তো ছাপ পাও দেখা দেখো যায়। তো। তো আমরা সামনের দিকে আগাই, এই যে সামনের দিকে গেছে, সামনের দিকে আমরা সামনের দিকে আগাই একটু। আমরা সামনে এই যে এই পথ দিয়ে আমরা সামনের দিকে যাইতেছি। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের এক সহযোগী ভাই লেখাই পিছলে আছে, পড়ে বেশি গেছে। আসুন আসুন আপনার সামনের দিকে আসুন। এই সেই আমাজন জঙ্গল। এই যে আমরা এখন জঙ্গলের ভিতরে ঢুকবো, দেখবো এর ভিতরে কি আছে। প্রিয় প্রিয় দর্শক শ্রোতা, আমার এক সহযোদ্ধা ভাই তার খুব পায়খানায় আর কি ব্যাক হয়েছে, যার কারণে সে ওই গহীন জঙ্গলে সে পটি করতেছে। পটি করতে আছে। দেখুন প্রিয় দর্শক শ্রোতা, তারপর অন্যদিকে চলে যায় আমার সেই সহকারী ভাই, পটিটা সেরে আসুক। পটিতে সেরে আসুক। আসুন প্রিয় দর্শক শ্রোতা, এই যে দেখুন বিশাল একটি জলাশয়, এখানে রয়েছে প্রচুর পরিমাণে কুমির, হাঙর, হ্যাঁ প্রচুর পরিমাণে তিমি মাছ। চিংড়ি মাছ রয়েছে প্রচুর পরিমাণে, যার কারণে আমরা ওদিকে যাব না, কারণ ওদিকে খুবই বিপজ্জনক ওদিকে যাওয়া, যার কারণে আমরা একটু ভিতরের দিকে চলে যাই, ভিতরের দিকে। আসুন হ্যাঁ হ্যাঁ, চলুন আমরা সামনের দিকে ওই আরেকটু সামনের দিকে যাই, আমরা আরেকটু সামনের দিকে যাই। তো আমাদের এই যে সেই প্রিয় দর্শক শ্রোতা, আমাদের যেই ভাই পটি করতে গেছিল সেই ভাই চলে আছে। এই আচ্ছা ভাই, আপনি কি পটি করার পর কি আপনি শিশুদের আর কি সচ্ছেন? হ্যাঁ পানি খাওয়া গেছে এটি খুবই দুঃখজনক, কারণ এখানে কোনো পানির ব্যবস্থা নাই, যার কারণে সে ডিলে কুলুপ ব্যবহার করছে। আসুন, এই জঙ্গলে বেঁচে থাকা খুবই কষ্টকর। তো আমরা সামনে এখানে প্রচুর পরিমাণে ডেঙ্গু মশার এই আমদানি। যে কিসের গু দেখা যাচ্ছে এটা? এই যে এই গুটু কি, এই যে হায়নার গু, এই যে হায়নার গু, হায়না। হায়নার পটি, হ্যাঁ এগুলো, কারণ এখানে এই জঙ্গলে বেশি সময় থাকা যাবে না, কারণ এখানে হায়না হিংস্র পশু রয়েছে। হ্যাঁ আমাদের যত দ্রুত সম্ভব এই জঙ্গল থেকে বাহির হওয়া দরকার আর কি। আমরা যত দ্রুত সম্ভব এই জঙ্গল থেকে বাহির হব। আসুন, এই যে খোলটা দেখা যায়, এই যে খোল, এই মাত্র পড়েছে, এই মাত্র এই পড়েছে। খোলটায় আগে মানুষ বইয়ে, হ্যাঁ এবিল টানতাম। এই দেখুন প্রিয় দর্শক শ্রোতা, এবিল টানতাম। হ্যাঁ এই প্রিয় দর্শক শ্রোতা, আপনারা খেয়াল রাখুন, এই গাড়িতে চড়তাম, এবিল গাড়িতে চড়তাম। আপনার সাথেই থাকুন। আপনারা কে কে চড়ছেন এইসব গাড়িতে? হ্যাঁ আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে দেবেন। হ্যাঁ প্রচুর পরিমাণে মজা। এটা হচ্ছে যে এটাকে কি বলা যায় আর কি, ওটা ঐতিহাসিক আর কি, এইসব জিনিস। হ্যাঁ 1900 সাল থেকে এটা প্রচারিত। 1900 এটা এখন প্রায় বা বিলুপ্তির পথে। 1901 সাল থেকে এই যে আমদানি ছিল, কিন্তু বর্তমানে এইসব এখন বিলুপ্তির পথে। এইসব বিলুপ্তির পথে কি বিলুপ্ত হয়ে গেছে এইসব আর কি জিনিস। এইসব যন্ত্রপাতি এখন আর নাই। আসুন, আমার গন্তব্যে আমি আইসে গেছি গাড়িতে চড়ে। এখন আমরা এখন কিভাবে যাব, কিভাবে ঘুরবো সেটা আপনাদেরকে দেখাবো। আমাদের একটি লাল ফিতা এখন বাঁধতে হবে, কারণ এখানে তো কোনো হেলিকপ্টার আসবে না। আমাদের হেলিকপ্টার আনার জন্য লাল ফিতা বানিয়ে উড়াতে হবে, যাতে কোনো হেলিকপ্টার গেলে আমাদেরকে দেখে। ঠিক আছে? ওই যে হেলিকপ্টারটা যায়, আমাকে কিন্তু দেখতে পাইতেছ না। আচ্ছা দেখাও, নিশানা দাও। এই হ্যালো, এই নিশানা দাও। ওই যে আইসা পড়ছে, ওই যে হ্যাঁ। বাদাম গাছের মাথা বাইজে পড়ছে এই মুহূর্তে। বাদাম গাছের মাথায় ল্যান্ড করছে, আমাদের ওখানে উঠতে আচ্ছা আমরা হবে। চলো ওখানে চলো।